চাংলারে এখানে আছে তেলিপুয়া সংসারের মূল কাজ। তো বন্ধুরা দেখো আমাদের পুরান বাড়ির পুকুর থেকে মাছ নিয়ে এসেছে হাজবেন্ড আর শ্বশুর মশাই ধরে। এই দেখো কত বড় বড় তেলিপুয়া মাছ। আমাদের বিল্লিও চলে এসেছে, মাছের গন্ধ মিষ্টি বলতে মাছ। এই দেখো কত বড় বড় মাছ, এগুলোকে এখন আমি কাটবো, ঠিক আছে। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, বাড়িতে কবে চলে এসেছে আর ব্লগ করা হয়নি কারণ মোবাইল একদম ফুল বিয়ের ব্লগে। তো আজকে থেকে আবার ডেইলি লাইফস্টাইল শুরু হলো। তো এসে গেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাড়িতে, ঠিক আছে। তো আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে, তো মাছ ধরে নিয়ে এসেছে হাজবেন্ড, খেয়ে দিয়ে এখন আবার যাচ্ছে প্রোগ্রামে, ডিউটি প্রোগ্রাম আছে। আমার সাথে এসেছে তো আমার সাথে একজন অতিথি এসেছে, আমার মাসি। আর এই দেখো পুঁটি মাছ, ঠিক আছে, এই পুঁটি মাছ। এই দেখো এখানে আছে পুঁটি মাছ, আর এখানে আছে লাটি মাছ। এই দেখো লাটি মাছ, আমার মাসি শাশুড়ি এসেছে আমার সাথে। এখন এগুলোকে আমি বসে বসে কাটবো, ঠিক আছে। না লাডি যেত না। যে পুচি তুমি মাছ দিচ্ছ পুচি? हस्बैंड और ससुर जी मिलकर तालाब से मछली पकड़कर लेकर आई हैं। तो मैं अभी मछली काट रही हूँ। दोपहर का खाना पीना हो गया और मासी सास आई हुई है मेरे साथ। मैं एक हफ्ते पहले घर पे आ गई थी, तो अभी कटोरे में जो रखूँगी अलग करके, नहीं तो খারাপ हो जाएगी मछली फ्रिज में रखने के बाद भी। তো আমি এখানে মাছের মাথাগুলোকে একটা কোটোর মধ্যে রাখছি, কারণ মাছের মাথা আর ফিশ যদি একসাথে রাখা হয় তাহলে কিন্তু মাছ ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন পর গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই মাছের মাথাগুলো আলাদা আর মাছের ফিশগুলো আলাদা কোটার মধ্যে আমি রাখছি, আর পুঁটি মাছগুলো আলাদা রাখবো, আর লাটি মাছগুলো আলাদা করে দেখো রেখেছি। তো এতগুলো মাছ তো একসাথে খাওয়া যাবে না, ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আজকে আসবে আমার যা, দেওর দিয়ে যাবে, তো দুদিন আমাদের বাড়িতে থাকবে। তো এখন আমাদের খাওয়ার জন্য দুটো মাছ ভাজি করব, আর এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। তো আমার ফ্রিজের মধ্যে বেশিরভাগই তোমরা কোটো পাবে, কারণ সব কোটোর মধ্যেই সবজি, তারপরে টিফিনের জন্য মানে কিছু জিনিসপত্র আমি আগে আয়োজন করে রাখি, যাতে বাচ্চাদেরকে চটজলদি আমি টিফিন করে দিতে পারি। তাই আলু সিদ্ধ করা থাকে, পেঁয়াজ কাটা থাকে, রসুনের খোসাও ছাড়িয়ে রেখে দিই, আদার খোসাও ছাড়িয়ে আমি রেখে দিই, পেস্ট করি না। পেস্ট করলে পেপারটা চলে যায়, তাই আমি পেস্ট করে রাখি না, খোসাগুলো ছাড়িয়ে রেখে দিই, তাতে আমার অনেকটা সুবিধে হয়। এখন বাজে 4:30টার মতো। তো আমি মাসিকে বসিয়ে রেখেছি, মাছ ভাজি করে দেব, কারণ মাসি নিরামিষ খায়, মাছ খায়, ডিম, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো খায় না। তো মাছ আনবে বলেছে, তার জন্য রান্নাবান্না সেভাবে করিনি। কালকের কিছু তরকারি আছে, আর এখন মাছ ভাজি করব। আর গরম ভাত মাছ ভাজি হলে আর কি লাগে বলো, এটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো বড় সাইজের দুটো, মানে আমরা হচ্ছে 4 জন, 4 জনের জন্য 4টা বড় পুঁটির মাছ আর 4 পিস তেলিপুয়া মাছ নিয়েছি, এখন ভাজি করে নেব। তো সামান্য একটু হলুদ দেওয়ার কারণ হয়েছে তেলের মধ্যে মাছটা ছাড়ার পরে কিন্তু আর ছেটকাবে না। আর আমার না মাছ হলুদ হাত দিয়ে মাখাতে না বিরক্ত লাগে, তার কারণে আমি এভাবে মাখিয়ে নিই, নাহলে হাতার সাহায্যে মাছটাকে মাখিয়ে নিই লবণ হলুদটা। তো সবার পেটেই কিন্তু এখন চোহা দৌড়াচ্ছে, কিছু করার নেই, যেহেতু আশা করে বসে আছি। তো দেখো মাছ ভাজি হয়ে যাবে চট জলদি,
এই দেখো মাছ ভাজি হয়ে গেছে। আর এটা কিন্তু লোয়ার কড়াই, হ্যাঁ তোমরা ভেবো না যে কড়াইটা কিন্তু প্রচণ্ড কালো, এইটার জাতি কালো। এটাকে যতই ঘষবে তুমি আর পরিষ্কার করতে পারবে না। তো প্রথমে মাসিকে খাবারটা দিয়ে দেব। এই হচ্ছে আমার শাশুড়ি মার বোন, সাক্ষাৎ বোন কিন্তু, ঠিক আছে, ওরা 2 বোন। তো মাসি এসেছে আমাদের বাড়িতে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের এখানে বেড়াচ্ছে। তো আয়ুষও বসে গেছে খেতে, এটা মোবাইলের চার্জার নিয়ে ও খেলাধুলা করছে। তো আগে মাসিকে খাবারটা দিয়ে দেব। তো মাসি না টেবিলে বসে খেতে পারে না, তার জন্য মেঝেতে দিয়েছি খাবারটা। মাসিকে মেঝেতে বসে খাবারটা খেয়ে নেই, আমরা টেবিলে বসে খাবো। এখানে পূজা বসবে, পূজা মোবাইল দেখছে। তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে। তো উনি এখন, কালকে কম্পিউটার পরীক্ষা আছে। তো কম্পিউটার ক্লাসটা তেমনভাবে হয় না বলে আর পড়াশোনাটা সেভাবে নেই, কিন্তু পূজা একটু টেনশনে আছে কালকে পরীক্ষাতে ও কী লিখবে, সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছে যে ক্লাস করায়নি, কালকে পরীক্ষা কী লিখবে। তো আমি বললাম প্রশ্নটা দেবে, প্রশ্নটা তুলে দিয়ে মানে শিটে তুলে দিয়ে আসতে। কি করবে, যে যখন ক্লাস করানো হয়নি, টিচারে ক্লাস করেনি, তো বলবে স্যার আপনি তো ক্লাস করাননি, তাহলে আমি কি লিখব। তো আমি না মাছের একটু তেল নিয়ে নিয়েছি, গরম ভাত, একটু তেল আর কাঁচামরিচটা আমার মতো হয়ে গেছে, আমার একদম শুকিয়ে গেছে, ফ্রিজে থেকেও অনেক দিন হয়ে গেছে কাঁচামরিচগুলো। তো আর হাতে হচ্ছে তেল, যার কারণে এটাকে টিপেও আমি ভাঙতে পারছি না। তো আমি মাছ ভাজাটা দিয়ে খেয়ে নেব, আর কিছুই লাগবে না আমার। সোয়াবিন তরকারি আছে অল্প একটু, ওটা আয়ুষকে দিয়ে দিয়েছি, পূজারও লাগবে না, মাছ ভাজি দিয়ে খেয়ে নেবে। মাসিও বলছে মাছ ভাজা দিয়ে হয়ে যাবে। তো মাসিকে একটু সোয়াবিন তরকারি দিয়েছি, কারণ খেতে পারবে না, তো শুকনো ডালও রান্না করিনি। তো আমি সেলাই কাজ করছিলাম বলে আজকে রান্নাবান্নাটা তেমনভাবে হয়নি। তো আগে খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আগরতলাতে যাই তো সময় লাগছে, মা ঘুমা, আগরতলার মানুষগুলা এত তাড়াতাড়ি কেমনে এলো? কি টানছে রে? আমরা খাওয়া লেবু দিছি তো, দে তাড়াতাড়ি খাইতাম। তো জায়ের জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, এখন বাজে 7:30। তারা এখন এসেছে, যে জায়গাতে 5 মিনিট মানে লাগে, শ্বশুরবাড়িতে থেকে আমাদের বাড়ির দূরত্ব 5 মিনিটে। তো আমরাও কিন্তু মিষ্টি আর সমোসা নিয়ে এসেছিলাম, তারাও মিষ্টি নিয়ে এসেছে। তো তাদের মিষ্টির প্যাকেটটা ভাঙিনি, আমরা যেগুলো এনেছি সেগুলোই এখন ওদেরকে দিচ্ছি টিফিন। তো দেখো আমরা এখানে 2 জা মিলে খাবো। তো আমার 2টো ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে, মোবাইল খালি করতে গিয়ে ডিলিট করে দিয়েছি। তো ওই ঘরে সবাইকে মিষ্টি দিয়ে এসেছি, শ্বশুরমশাই, দেওর, হাজবেন্ড, আয়ুষ, তারপরে সুমনের মা, ওর একটা বোন। তো ওরা সবাই মিলে ওই ঘরে টিফিন করছে। ওই ভিডিও ক্লিপটা না ডিলিট হয়ে গেছে, এখন আমি আর খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা 2 জা বসে এখানে টিফিনটা করছি। আর সন্ধ্যায় কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন যারা টিফিন খাচ্ছে তারা কেউই চা খেতে পছন্দ করে না, তাই আমি আর চায়ের আয়োজনটা আর করিনি। তারপরে রান্নাবান্না করব, মটন একটু নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তোমারও ইয়ে দেখবো। মটন রান্নার ক্লিপটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখানে হেলাঞ্চা পাতা বড়া করেছি, আর এখানে মটন রান্না হয়েছে। দেওর আবদার করেছে মটন খাবে বলে। আর এখানে ফিশ কারি করেছি, মানে মাছের গা মাখা মাখা করে একটা তরকারি করেছি, পাঁপড় ভাজা হয়েছে, এখানে স্যালাডে আছে টমেটো, গাজর আর শসা। ঠিক আছে, তো ওদের জন্য খাবার বেরিয়ে নিয়েছি, আমার দেওরের জন্য আর হাজবেন্ডের জন্য। আমরা পরে খাবো, আমি, পূজা আর যা, আয়ুষকেও দিয়ে দিয়েছি। তো ওরা
খাবার পর আমরা খাবো। এখন বাজে দেখো 11:30, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ টিফিন খেয়ে দিয়ে তারপরে রান্না বসিয়েছি। এতগুলো রান্নাবান্না করতে তো একটু সময় লাগে, তো আমরা সব কিছু আবার সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি বাটি বাটি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। কালকে আমাদের বাড়িতে একটা ছোট্ট মোট্ট করে অনুষ্ঠান রাখার প্ল্যান করেছি, তো ওই ব্লগটা কালকে আসবে। ঠিক আছে, তো ব্লগটা ছোট হয়ে গেছে, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।